ভোট যখন আসবে এনআরসি এসে যাবে বাজারে, আরেকটা আসবে নাগরিক আইন আসবে, আরেকটা আসবে ওয়াকফ বোর্ডের আইনটা আসবে। তিনটা হবে এবার ভোটে। তৃণমূল তার মধ্যে নেমে গেছে, আমি আছি, এনআরসি চিন্তা নাই, ওয়াকফ আমি আছি, কোনো চিন্তা নাই। কিন্তু এ বাংলায় যখন নির্বাচন তখন এনআরসির উদয় হয়। অর্থাৎ এনআরসি আর নাগরিক আইনের উদয় হবে কখন? যখন নির্বাচন আসবে। তারপর এনআরসি আর নাগরিক আইন নির্বাচনে চলে যায়। মোদি ঝোলা গুটিয়ে দিল্লি, দিদি ভ্যানিটি ব্যাগ গুছিয়ে কলকাতা। এবার আমাদের সমাজে আমরা বিভাজিত হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে কেউ মানা করেনি এনআরসি করতে, কেউ মানা করেনি নাগরিক আইন করতে। আইন মেনে করো, নাগরিক আইন করো তুমি, কিন্তু একটা ধর্মের মানুষকে শুধুমাত্র টার্গেট করে নাগরিক আইন করলে দেশের নাগরিকদের প্রতি অবিচার করা হয়। আচ্ছা, বাংলাদেশে এত বড় বড় ঘটনা ঘটছে, খোলা বলে দাও যে ভাই নাগরিকত্ব বাংলাদেশে চলে এসেছে, তা কিন্তু বলবে না। আচ্ছা, 5 বছর ধরে, 10 বছর ধরে, 14 বছর ধরে ক্ষমতা যারা আছে তারা বলুক এনআরসি করে কত বিদেশি ধরা পড়েছে আর কত বিদেশিকে চালান করে দেওয়া হয়েছে, তা জানি না। আরে ট্রাম্পকে তো দেখছি আমেরিকা থেকে যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরে ভারত পাঠাচ্ছে, চুপ করে আছে এখানকার সরকার। তো আমাদের দেশ থেকে যদি এতই অনুপ্রবেশকারী থাকে, তাহলে তাদেরকে বাংলাদেশ পাঠাতে পারছে না কেন বলুন? কেউ নাগরিকত্ব দিতে বারণ করেনি। নাগরিকত্বের আইন আছে, নাগরিক আইন আছে ভারতবর্ষে। 1955 সালে এই আইন তৈরি হয়েছে। কংগ্রেসের আমলে এই নাগরিকত্ব আইন তৈরি হয়েছে। স্বাধীনতার সময় এই নাগরিক আইন তৈরি হয়েছে ভারতবর্ষে। কোনো অসুবিধা নাই নাগরিক হতে ভারতবর্ষে। হ্যাঁ, যদি অনুপ্রবেশকারী থাকে, জাল নাগরিকত্ব থাকে, কেউ বলেনি, না হিন্দু বলছে না মুসলমান বলছে ভাই তাকেও নাগরিকত্ব দিতে হবে। শুনেছেন কোন হিন্দু বলেছে যে জাল নথিপত্র নিয়ে নাগরিকত্ব দিতে হবে? শুনেছেন কোন মুসলমান বলেছে জাল নথিপত্র নিয়ে নাগরিকত্ব দিতে হবে? না। কিন্তু এই নাগরিকত্বের নামে সমাজে কিন্তু জাতপাত সাম্প্রদায়িকতার রাজনীতি শুরু হয়ে যাবে, কারণ ভোট এসে গেছে। যেমন বসন্তকালে কোকিল এসে যায়, ভোট এলে এসে যাবে নাগরিকত্ব আইন, এসে যাবে এনআরসি। আসামেতে এত এনআরসি করে এত লোককে আসামে বন্দি করা হয়েছে, বলুন তো একটা বন্দিকে বাংলাদেশ পাঠাতে পেরেছে কিনা? সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আরো তদন্ত করবো। কেন? সুপ্রিম কোর্ট বলছে তোমার দেশে অনুপ্রবেশকারী থাকলে তাকে পাঠানোর দায়িত্ব তোমার। পাঠাচ্ছে না কেন? আমরা দেখতে চাই যে কটা অনুপ্রবেশকারী ধরলো আর বাংলাদেশ পাঠালো। তা তো হবে না। এখানে ভোট এলে অনুপ্রবেশকারী গল্প আসবে। এই আষাঢ়ে গল্প ফেঁদে আমাদের সমাজকে দ্বিখণ্ডিত করবার এই প্রয়াস শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য। বাংলার হিন্দু, বাংলার মুসলমান এটা মাথায় রাখবে।